হ্যালো ভিউয়ার্স, আবারও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা শুধু একটা অধ্যায়কে কেন্দ্র করে। সেটা হলো তোমার সাহিত্য সম্ভার দশম শ্রেণীর যে আছে টেরোড্যাকটিক্যালের ডিম, সত্যজিৎ রায়ের। তো সেখান থেকে মোট প্রায় 50টারও বেশি প্রশ্ন নিয়ে আজকের এই যে প্র্যাকটিস সেটটা সেটা থাকছে। আর আমার মনে হয় না যে টেরোড্যাকটিক্যালের ডিম যে আছে, এই যে টেক্সটটা আছে, এখান থেকে এই 50টা প্রশ্নের বাইরে আর অন্য কোনো প্রশ্ন হতে পারে বা পরীক্ষায় আসার সম্ভাবনা, যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো আছে সে এই 50টা প্রশ্নের মধ্যেই থাকবে। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করা যাক। কি আছে প্রথম প্রশ্ন, যে টেরোড্যাকটিলের ডিম গদ্যটি কে লিখেছেন? নবনীতা দেবসেন, সত্যজিৎ রায়, শিবরাম চক্রবর্তী না প্রেমেন্দ্র মিত্র? তো এর উত্তর হবে খ নম্বর, সত্যজিৎ রায়। 2 নম্বর, বদনবাবু আপিসের পর কোন পার্কে আসেন না? এখানে উত্তর কি হবে? উত্তর হবে, তার আগে অপশনগুলো দেখে নিই। ইকো পার্ক, চেতলা, নিকো না কার্জন? তো উত্তর হবে ঘ নম্বর, কার্জন। ঠিক আছে, কার্জন পার্কে তিনি অফিসের পর আসেন না। এবার 3 নম্বর কি আছে, যে বদনবাবু অফিসে কিসের কাজ করতেন? অফিসারের, ম্যানেজারের, বেয়ারার না কেরানির? তো তিনের উত্তর হবে এই ঘ নম্বর, তিনি কেরানির কাজ করতেন। 4 নম্বর, কার্জন পার্কে বসেই মনে মনে তিনি কি ফাঁদতেন? কি নৃত্য, গান, গল্প না প্রবন্ধ? তো তিনি গল্প বাঁধতেন। ঠিক আছে। 5 নম্বর আছে, বদনবাবুর ছেলের নাম কি ছিল? পল্টু, বিল্টু, কাল্টু, কোনোটিও নেই। তো বদনবাবুর ছেলের নাম ছিল কি? বিল্টু। ঠিক আছে, এটা মনে রাখবে ভালো করে। এবার 6 নম্বর প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্ন কি আছে, যে বদনবাবুর ছেলের বয়স কত ছিল? 3, 5, 7, 9? তো এর উত্তর হবে 7 বছর। ঠিক আছে। 7 নম্বর, বিল্টু তার মা বাবার কাছে অনেকখানি সময় কি করে কাটায়? কি করে কাটায়? আবৃত্তি করে, নাটক দেখে, ছবি আঁকা দেখে না গল্প শুনে? তো এর উত্তর হবে ঘ নম্বর, গল্প শুনে। ঠিক আছে। এবার 8 নম্বর, মা বাবার কাছে বিল্টু কত বছর ধরে গল্প শুনছে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? তো এর উত্তর হবে 8-এর গ নম্বর, 3 বছর ধরে গল্প শুনছে। তো আজকের যে ভিডিওটা, সেটা শুধু টেরোড্যাকটিক্যালের ডিমের উপরই। এখান থেকেই সব প্রশ্ন থাকবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার 9 নম্বর প্রশ্নে আসি। কি আছে, মা বাবার কাছে বিল্টু কত গল্প শুনেছে? 100 গল্প, 200, 500 না 1000 গল্প? তো এর উত্তর হবে প্রায় 1000 গল্প পার করে দিয়েছে সে। 1000 গল্প হবে উত্তর, ঘ নম্বর। ঠিক আছে। এইবার আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, যে বদনবাবু গল্পগুলি কোথায় বসে বানাতেন? কার্জন পার্কে, সত্যনারায়ণ পার্কে, অফিসে না ট্রামে? তো এর উত্তর হবে কার্জন পার্কে তিনি বসে বানাতেন। 11 নম্বর হলো, কার্জন পার্ক ছাড়ার পর বদনবাবু কোথায় বসতেন? নির্জন পুকুরের ধারে, নদীর ধারে, লাল দিঘির ধারে নাকি বাড়ির দোকানের সামনে? তো এর উত্তর হবে গ নম্বর, লাল দিঘির ধারে। ঠিক আছে। 12 নম্বর, বদনবাবুর স্কুলের হেডমাস্টারের নাম কি ছিল? বদনবাবুর স্কুলের হেডমাস্টারের নাম কি ছিল? হরিনাথ বাবু, পৃথ্বীনাথ বাবু, ভোলানাথ বাবু না রাধে শ্যাম বাবু? তো এর নাম হবে হরিনাথ বাবু। ঠিক আছে। এরপরে আসি পরের প্রশ্ন, পরের 13 নম্বর প্রশ্নে আসি। দেখো কি আছে 13 নম্বর প্রশ্নটা, আশা করি বুঝতে পারছো।
কি আছে যে বদনবাবু কোন জুতো খুলে পা তুলে বাবু হয়ে বসেছিলেন? বুট, হাওয়াই চটি, চামড়ার চটি না ক্যাম্বিসের? তো এর উত্তর হবে, 13 নম্বরের উত্তর হবে ক্যাম্বিসের জুতো। ঠিক আছে। লিকলিকে রোগা লোকটির বয়স কত? লিকলিকে রোগা যে লোকটি, তার বয়স কত? এটা উত্তর হবে 50 বছর। ঠিক আছে। আর লিকলিকে রোগা লোকটির কাঁধে কিসের থলি ছিল? মানে যে বদনবাবু ওই কার্জন পার্কে বসার পর, তো এবার যে লিকলিকে রোগা লোকটি এসেছিল তার কাঁধে কিসের থলি ছিল? এই 15 নম্বরের উত্তর হবে চটের থলি ছিল। ঠিক আছে। 16 নম্বর, বদনবাবুর ট্যাকের রুমালে 100 টাকার কটি নোট বাঁধা ছিল? একখানা, দুখানা, তিনখানা না চারখানা? তো এর উত্তর হবে দুখানা। তার বেতন মাইনে পেয়েছিল, সেই দুখানা চকচকে 100 টাকার নোট ছিল। ঠিক আছে। 17 নম্বর, যে 30 গজ দূরে সামনের নৌকাগুলিতে কত লোক ছিল? ঠিক আছে। অন্তত 50, অন্তত 100, 150 না অন্তত 200? 17-র উত্তর হবে অন্তত 100। ঠিক আছে। তো এবার 18 নম্বর প্রশ্ন, বদনবাবু যেখানে বসেছিলেন ওখান থেকে ট্রামে করে বাগবাজার যেতে কত সময় লাগতো? 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট না 50 মিনিট? তো এই 18-র উত্তর হবে গ নম্বর, 40 মিনিট। 19 নম্বর, প্রফেসর পিকার্ড বেলুনে কত উপরে উঠেছিল? 30,000, 40,000 ফিট না ফুট নাকি 50,000 নাকি 60,000? তো প্রফেসর পিকার্ড উঠেছিল 50,000 ফুট। ঠিক আছে। এবার 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, যে পর্যটক কত ধরনের হয়? এটা কি টেরিড্যাকটিলের যে না টেরোড্যাকটিলের যে ডিম, সেই গদ্য অনুসারে পর্যটক কত ধরনের হয়? তো এর উত্তর হবে 20 নম্বরের উত্তর কি তোমার 2, 3, 4 না 5? তো এর উত্তর হবে 4 ধরনের। ঠিক আছে। 21 নম্বর কি, এই 4 ধরনের যে পর্যটক আছে, এই 4 ধরনের পর্যটক কি কি 4 ধরনের, সেই ভাগটা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। আর এই চ্যানেলের যে পূর্বের যে ভিডিওগুলো এখনো যদি তোমরা না দেখে থাকো, তো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যা প্লেলিস্ট যে আছে, প্লেলিস্টের লিঙ্ক, সেখানে গিয়ে বাকি যে আগের যে প্রায় 22টা ভিডিও আছে প্র্যাকটিস সেট সংক্রান্ত, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে। আর এবার আসি 21 নম্বর, যে হিমালয়ে হিমালয়ে এভারেস্টের চেয়েও কত হাজার ফুট উঁচু একটি পাহাড় ছিল? তো এই 21 নম্বরের উত্তর হবে কি 5,000 ফুট একটা উঁচু পাহাড় ছিল এভারেস্টের চেয়েও। এবার পাথরের গায়ে একটি বেশ বড় ফাটলে দেখি একটি সাদা গোল চকচকি মুরগির ডিম, হাঁসের ডিম, পায়রার ডিম না টেরোড্যাকটিলের ডিম? তো এর উত্তর হবে ঘ নম্বর, যেহেতু পাঠ্যর নামই টেরোড্যাকটিলের ডিম, তো এটাই হবে। ঠিক আছে। এগুলো 22টে প্রশ্ন, প্রথম 22টে প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন আসি কি আছে দেখি। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে বদনবাবু গলা বাড়িয়ে কোন ঠাকুরের নাম নিলেন? কালী, দুর্গা, লক্ষ্মী না জগত্তারিণী? তো এর উত্তর হবে জগত্তারিণী। ঠিক আছে। 24 নম্বর, বদনবাবু রাত্রি কটার সময় বাড়ি পৌঁছেছিলেন? 8টা, 9টা, 10টা না 11টা? তো এর উত্তর হবে 8টা। ঠিক আছে। বদনবাবু আজ বিল্টুকে কিসের গল্প শোনাবেন? হাতির গল্প, ভাল্লুকের গল্প না টেরোড্যাকটিলের ডিমের গল্প না বাঘের গল্প? তো 25-এর উত্তর হবে এই যে গ নম্বর, টেরোড্যাকটিলের ডিমের গল্প। ঠিক আছে। সত্যজিৎ রায় বিখ্যাত কেন? চলচ্চিত্রকার হিসেবে, সঙ্গীত স্রষ্টা হিসেবে না প্রচ্ছদ শিল্পী হিসেবে না সবগুলি? তো এর উত্তর হবে তিনি সবগুলি। তিনি চলচ্চিত্রকার ছিলেন, সঙ্গীত স্রষ্টাও ছিলেন এবং প্রচ্ছদ শিল্পীও ছিলেন। এরপরে আসি 27 নম্বর। 27 নম্বরে কি আছে, যে সত্যজিৎ রায়ের জন্ম কত সালে? ঠিক আছে। 27-এর উত্তর হবে এই 1921 সালে তার জন্ম।
এইবার আসি 28 নম্বর প্রশ্ন। এই যে বাংলা যে সাহিত্য সম্ভার দশম শ্রেণী, এই যে কি একটা টেরোড্যাকটিলের যে ডিম, সেখান থেকে আজকে মোট প্রায় 50টারও বেশি প্রশ্ন আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এখান থেকে এই যে ভিডিওটা দেখলে, এখান থেকে মোটামুটি উম, যত ধরনের প্রশ্ন হয়, আমার মনে হয় এর বাইরে আর প্রশ্ন কোনো আশা করা যায় না। আসলে এই এই প্রশ্ন থেকেই আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। কি আছে 28 নম্বর, সত্যজিৎ রায়ের মৃত্যু, হ্যাঁ, জন্মসাল এবং মৃত্যুসাল, সেটা একটু ভালো করে তোমরা দেখে নিও। তো তা সত্যজিৎ রায়ের মৃত্যু 1992, ঠিক আছে। 29, সত্যজিৎ রায় এর প্রফেসর শঙ্কু শ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ রূপে একাডেমি পুরস্কার লাভ করে কত সালে? এটা এটা হবে 29-এর, এটা ক নম্বর, হ্যাঁ, 1967 খ্রিস্টাব্দ। সত্যজিৎ রায় ভারতরত্ন পান কত সালে? ভারতরত্ন 1992-এ পান, ঠিক আছে। আর 31 নম্বর, বদন বাবুর স্ট্যাচুর পাশে বসে বিশ্রাম করতেন। বদন বাবু স্ট্যাচুর পাশে বসে বিশ্রাম করতেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, না 4 ঘন্টা? তো এই 31-এর উত্তর হবে ক, 1 ঘন্টা তিনি বিশ্রাম করতেন, ঠিক আছে। 32 নম্বর, বদন বাবু কিসের ভিড় কমার পর বাড়ি ফিরতেন? বাসের, ট্রামের, ট্রেনের নাকি ট্যাক্সির? বাসের, ট্রেনের, ট্রামের নাকি ট্যাক্সির? তো এর উত্তর 32-এর উত্তর হবে গ নম্বর, তিনি ট্রামে করে বাড়ি ফিরতেন, তাই ট্রামের ভিড় কমার জন্য তিনি অপেক্ষা করতেন 1 ঘন্টা, ঠিক আছে। তারপরে 33 নম্বর, বদন বাবু বাড়ি ফিরতেন সাধারণত কখন? বিকেলে, মধ্যরাতে, সন্ধ্যায়, না রাত্রিতে? তো এর উত্তর হবে গ নম্বর, তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন, ঠিক আছে। 8 নম্বর, দিনের মধ্যে ন্যূনতম কত ঘন্টা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করলে বদনবাবুর জীবন বৃথা মনে হয়? এই 34-এর উত্তর 1 ঘন্টা, সেই 1 ঘন্টা তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন। টেরোড্যাকটিলের ডিম গল্পে বিল্টু পঙ্গু, তোতলা, চোখে অল্প দেখে, না বধির? তো এর উত্তর হবে 35-এর, সে পঙ্গু, ঠিক আছে, ক নম্বর। 36 হলো কি, যে বিল্টু কার কাছে গল্প শুনে অনেকখানি সময় কাটাতেন? মা, বাবা উভয়, নাকি কোনোটি নয়? তো এর উত্তর হবে 36-এর গ, তিনি মা বাবার দুজনের কাছে প্রায় 1000-এর উপরে গল্প সে শুনে নিয়েছে। এর পরের প্রশ্ন আসি, 37 নম্বর প্রশ্ন, যে গত মাসে বদনের গল্প বলার ব্যতিক্রম ঘটার কারণ কি ছিল? অফিসের কাজের চাপ, না বিশ্রামের জায়গার অভাব, না চিন্তার সুযোগের অভাব, না সবগুলি ঠিক? তো 37-এর উত্তর হবে এর সবগুলোই ঠিক। বোঝা গেল? মানে তার গল্প বলতে বলতে গল্প ঠিক হয়ে, মানে গল্প ফুরিয়ে গেছে, মানে আর চিন্তা করার কোনো সুযোগই পায়নি সে, বিশ্রামের জায়গার অভাব হয়ে গেছে এবং অফিসের কাজে সব ভুলে গেছে। 38 নম্বর কি আছে, লাল দিঘির পর বদনবাবু কোথায় যেতেন? কার্জন পার্কে, সুরেন বাড়ুজ্যের স্ট্যাচুর পাশে, না গঙ্গার ধারে, না কোনোটিও নয়? তো এই 38-এর উত্তর হবে গ নম্বর, ঠিক আছে, গঙ্গার ধারে তিনি যেতেন। কার্জন পার্কে লাল দিঘির পর তিনি যখন যেতেন তখন গঙ্গার ধারে বসতেন। এবং 39 নম্বর দেখো কি আছে, যে বদনবাবুর স্কুলে কটা বাজলে তোপের শব্দ শোনা যেত? কত? 1 ঘন্টা, একটা, দুটো, তিনটে, চারটে? এটা এবার 39-এর উত্তর হবে 1টা বাজলে একটা তোপের শব্দ শোনা যেত। এবার 40 আছে, বদনবাবু স্কুলে টিফিনের ছুটি কখন হতো? বদনবাবুর স্কুলে টিফিনের ছুটি কখন হতো? দুপুর 1টা, দুপুর 1:30, দুটো, না আড়াইটে? তো 40-এর উপর হবে উত্তর হবে দুপুর 1টা, ঠিক আছে। 41 নম্বর হলো, এই 41 নম্বরটা দেখো, যে হেডমাস্টার হরিনাথ বাবু কোন ঘড়ি মেলাতেন? হাত ঘড়ি, ট্যাগ ঘড়ি, দেওয়াল ঘড়ি, না রেলের ঘড়ি? এই 41 নম্বরের উত্তর হবে খ, ট্যাগ ঘড়ি, তার ট্যাগ ঘড়ি মেলাতেন, ঠিক আছে। জাপানি জাহাজের রং কি ছিল? ছাই রং, লাল রং, হলুদ রং, সবুজ রং? তো জাপানি যে জাহাজটা এসেছিল তার রং ছিল ছাই রঙের, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের পরের প্রশ্ন আসি, 43 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন কি যে, বদনবাবু পড়েছিলেন কি? ক্যাম্বিসের জুতো, চটি জুতো, চামড়ার জুতো, না বুট জুতো? তো এর উত্তর হবে ক্যাম্বিসের জুতো। এবার 44 নম্বর, লিকলিকে রোগা লোকটির পরনে কি ছিল? খয়েরি কোট প্যান্ট, সাদা ধুতি পাঞ্জাবি, কালো জামা প্যান্ট, কালো কোট প্যান্ট? তো
তো কোনটা ছিল? তো 44-এর উত্তর হবে ক নম্বর, খয়েরি কোট প্যান্ট। তো এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নগুলোর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, আর মাস্ট একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। 45 নম্বরে কি আছে, যে লিকলিকে রোগা লোকটির সঙ্গে বদনবাবুর কখন দেখা হয়েছিল? সন্ধ্যার সময়, সকালবেলা, বিকেলবেলা না রাতের বেলা? তো এই 45-এর উত্তর হবে ক, সন্ধ্যার সময় দেখা হয়েছিল। আর লিকলিকে রোগা লোকটি, যে আগন্তুক লিকলিকে যে রোগা লোকটি ছিল, কত বছর ধরে গঙ্গার ধারে আসছে? দুই 2 বছর ধরে, 3 বছর, 4 বছর না 5 বছর? তো এই 46-এর উত্তর হবে 4 বছর ধরে সে সেখানে আসছে। ঠিক আছে, এবার 47 নম্বর প্রশ্ন। 47টা কি আছে, যে এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা কি না? কার এক্সপেরিমেন্টের কথা বলা আছে? বদনবাবুর, বিল্টুর, না লিকলিকে রোগা আগন্তুক লোকটির, না স্বাস্থ্যবান রোগা? তো এর উত্তর হবে গ নম্বর, তারই এটা এক্সপেরিমেন্টের জায়গা ছিল। ঠিক আছে, 47 নম্বরে উত্তর গ। 48 কি, বদনবাবুর ট্যাগ রুমালে কত টাকা বাঁধা ছিল? 100, 200, 153 টাকা না 150 টাকা? তো এর কি উত্তর হবে? 48-এর খ নম্বর উত্তর হবে 200 টাকা। ঠিক আছে, কারণ সে মাইনে পেয়েছিল, মাইনে পেয়ে দুটো 100 টাকার নোট তার ওই রুমালের ট্যাগে ছিল, আর তার মানি ব্যাগে ছিল বাকি টাকাগুলো। এবার 49 কি, বদনবাবুর 100 টাকার নোটগুলি ছিল কি, কড়কড়ে, পুরনো, ময়লা না ছেঁড়া? তো 49 নম্বরের উত্তর হবে কড়কড়ে ছিল। ঠিক আছে, কড়কড়ে নতুন নোট ছিল। আর হলো 50 নম্বর, সে কি মশায় চললেন, রাগ করলেন নাকি বক্তাকে? এর আগন্তুক বদনবাবু, বিল্টু না হরিনাথবাবু? তো এর উত্তর হবে অবশ্যই কি হবে, উত্তর হবে ক নম্বর, আগন্তুক বদনবাবুকে এটা বলছেন। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তো ভিডিওটি এখনো পর্যন্ত যদি কেউ লাইক করে না থাকো তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, 51 নম্বর কি, বদনবাবু আগন্তুকের কাছ থেকে কোন সময় উঠে যেতে চেয়েছিলেন? 5টা, 5:30, 6টা না 6:30? 51 নম্বরের উত্তর হবে ক, 5:30। ঠিক আছে, 52 নম্বর, বদনবাবু আগন্তুককে কোথায় যাবেন বলেছিলেন? বাগবাজার, শ্যামবাজার, শ্রীরামপুর নাকি দক্ষিণেশ্বর? তো এই 52 নম্বরের উত্তর হবে ক নম্বর। ঠিক আছে, 52 ক নম্বর উত্তর হবে বাগবাজার। বদনবাবু বাগবাজার যাবেন বাসে, ট্যাক্সিতে, ট্রামে নাকি ট্রেনে? তো তিনি যাবেন কিসে? ট্রামে যাবেন, উত্তর গ নম্বর। ঠিক আছে, 54 নম্বর কি আছে, যে বাগবাজার যেতে ট্রামে যাওয়ার পর বদনবাবুকে হাঁটতে হবে কত? 15 মিনিট, 7 মিনিট, 12 মিনিট নাকি 10 মিনিট? তো উত্তর হবে গ, 10 মিনিট। ঠিক আছে, আর 55 নম্বর, আগন্তুকের মতে সংখ্যা কোথা থেকে এসেছে? ভারতবর্ষ, আরব, উভয় নাকি কোনোটিও নয়? তো এর উত্তর হবে কি, ক, ভারতবর্ষ থেকে এসেছে। আর এই 888 লিখতে রোমানে কতগুলি অক্ষর ব্যবহৃত হয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 ডজন নাকি 2 ডজন? এর উত্তর হবে গ নম্বর, 1 ডজন। ঠিক হলো? ঠিক আছে, তো এই গেল আজকের আহ কি টেরোড্যাকটিক্যালের ডিমের সত্যজিৎ রায়ের যে রচনা, সেখান থেকে মোট 56টা প্রশ্ন গেল। আমার মনে হয় না এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে। তাই তোমরা যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তো তাদের আশা করি ভালো লেগেছে। এবার আপনারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কি করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে, আর আর তোমরা কি এর পরবর্তীতে আরো কি কি ভিডিও চাও তো সেটা অবশ্যই জানাবে। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এটুকুই।